একটা সুন্দর প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। তুমি যুগে যুগে আসো ভগবান, কি ধর্ম সংস্থাপন করতে আমরা জানি তাই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদৎপানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে কৃষ্ণ পিতবাস, তুমি যদি ধর্ম দিতে আসো, তাহলে মানুষ মেরে কি বা ধর্ম হয়? আমার কাছে বলো দেখি, মানুষ মেরে ধর্ম হয় নাকি? এইটার জবাব চাই ধর্মরাজ সভায়। না মা, মানুষ মেরে ধর্ম হয় না। যারা মানব কুলে জন্ম ধরে, মাগো বলি তোমার গোচরে, হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, সবাই কিন্তু মানুষও হয় না। দেখতে উপর দিয়ে মানুষের মতো দেখা যায়, কিন্তু আচরণে অনেক হিংস্রতা। জানে অনেকেই সে কথা। সবাই কি মানুষ হয়? বলুন, আপনারা বলুন। আমার প্রত্যেকটা কথা দর্শন ভিত্তিক। মানুষ বলে কারে? আগে নিজের মানে হুঁশ যে রাখতে পারে। প্রথম হচ্ছে, আমি এমন কাজ করব না যে কাজে আমার মান আমি নষ্ট করি। হরি বল। এইটুক খেয়াল রাখলি তাহলে কত ভালো মানুষ হয়ে যায়। মান হুঁশ। এমন কাজে যেন আমি লিপ্ত হয়ে যাই না, যে কাজ করলে পরে তার পরিণতি আমার মান আমার কাজে নষ্ট করে। একটু ভেবে দেখুন আপনারা, আমি নিবেদন করি করজোড়ে, কয়েকজন এইটুক চিন্তে করে কর্ম করে, একটু আপনারা যার যার কথা শেষে ভেবে দেখুন। তাহলে মানে যার হুঁশ নাই, কুকর্ম লিপ্ত হয়ে মনুষ্যত্ব হারাইয়ে, সে কিন্তু আর মানুষ থাকে না রে ভাই। এই মানুষ এমন কর্ম করে, মানুষ তখন জানোয়ার বলে গালি দেয় তারে। এই মানুষের মুখের কথায় বা ব্যবহারে মানুষ ফুলের মালা দেয়, মিষ্টি তুলে দেয়, আবার এই মানুষের কর্মের ফলে মানুষ জুতোর বাড়িও খায়। ঠিক তো নাকি বেঠিক বললাম? তাহলে মূল কি? আমার কর্মটা। এই জন্যে সাধকেরা কি বলছে? ধরো আমাদের কথা, ধরো হিসেব করে কর্ম করো, ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। তাই না হলে তোমার মনুষ্যত্ব নষ্ট হয়ে গেলে তোমার মানবের দেহটাই থাকবে, মানুষ তুমি হবে না তখন। এই মানব জনম সহজ জনম নয়। অনেক অনেক সৌভাগ্যের ফলে আমরা জন্ম নিয়েছি মানব কুলে। ছোট্ট একটা ঘটনা বলছি সবাই। একদিন নারদমুনি হাতে নিয়ে বীণাখানি কৃষ্ণের কাছে হয়েছে উদয়। ডাক দিয়ে বলে, তাই ঠাকুর আমি শুনতে চাই, তুমি বলো না, বলো না সাধু সঙ্গ করলে কি হয়? আমি কৃষ্ণ ভাবলাম মনে মনে, নারদ যদি জিজ্ঞেস করে আমার সন্নিধানে সাধু সঙ্গ করলে কি হয়, এই দুঃখ জানাবো কোন জায়গায়? বললাম ঠিক আছে নারদ, আগামীকাল সকালবেলায় তুমি যখন বের হবে, সর্বপ্রথম যার সঙ্গে তোমার দেখা হবে তার কাছে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। যাও। পরের দিন সকালবেলায় বীণাখানা হাতে ধরে চলছে যখন পথের পরে, হঠাৎ দেখে একটা গাছের উপরে একটা কাঠ বিড়ালি তরতর তরতর করে উঠতে চায়। নারদ বলছে, এই কাঠ বিড়ালি দাঁড়া দাঁড়া দাঁড়া, বলেছে আমার কৃষ্ণ বনমালী, তুই তোর প্রভাতকালে আমাকে দেখা দিলি, আমাকে একটু বুঝাবি, বলি সাধু সঙ্গ করলে কি হয়? কাঠবিড়ালি নারদের দিক তাকাই, মাথাটা ঘুরে ঘুরে তাকায়। কিভাবে তাকাই দেখেন? বসে শোনে নিজ্ঞানী লোকে নারদের দিক তাকিয়ে থেকে জল এসেছে কাঠবিড়ালির চোখে। টপ 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 করে দুই এক ফোঁটা জল গেছে ঝরিয়ে। নারদ যখন দেখতে পারে, হঠাৎ দেখে কাঠবিড়ালি লাফ দিয়ে পড়লো নারদের পায়ে। নারদের পায়ে পড়িয়ে বসে শোনেন নারী নরে ওই জায়গায় জীবন বিসর্জন করে দেয়, মরে গেছে।
কি হলো? নারদ আমার কাছে আবার ফিরে এলো। ও ঠাকুর, সে কাঠবিড়ালি তো মারা গেল, বললো না তো কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবে বলবে। ঠিক এর 1 বছর পরে গুনে গুনে রেখো, আবার তুমি উঠে ভরে যার দেখা পাবে তার কাছে জিজ্ঞেস করবে সাধুর সঙ্গের ফল কি, সে ইঙ্গিত দেবে তোমাকে। গুনে গুনে 1 বছর যখন কাটিল, ভোরবেলা নারদ মুনি পথে যেই হাঁটিল, এক বাড়িতে গোবৎস করেছে জন্মগ্রহণ। ও লাফাতে লাফাতে পথের পরে এসেছে যখন, নারদ মুনি বলে, তাই দাঁড়া গোবৎস, আমি জিজ্ঞেস করি তোর ঠাই, বলতো সাধু সঙ্গ করলে কি হয়, আমি একটু জানতে চাই। গোবৎস থমকিয়া দাঁড়ায়, নারদের দিকে অপলক নেত্রে তাকিয়ে তাকিয়ে ভাসিতেছে নয়নের ধারায়। কি যেন কি ভেবে মনে গোবৎসের নয়নে জলধারা বয়। হঠাৎ গোবৎস ছুটে এসে নারদের পাদ স্পর্শে সেও প্রাণ ত্যাগ করলো সেই জায়গায়। আচ্ছা, নারদ মনে মনে ভাবে, ভগবান আমারে দিয়ে এইভাবে জীব হত্যা করাবে। আবার নারদ মুনি আমার কাছে হয়েছে উদয়। ঠাকুর, তোমারে করি মানা, এইভাবে আমারে দিয়ে জীব হত্যা করাই না, তুমি বলো কৃষ্ণকে এলে শোনা, সাধু সঙ্গের ফল কি আমি জানতে চাই। বলে, নারদ এইবার তুমি পাবা, আর 1 বছর পরে উঠে ভোরে ভোরে হাঁটা দিলে পরে যার কান্নার ধ্বনি শুনতে পাবে, আমি বলে দিলাম এবার তোমার প্রশ্নের জবাব সে দেবে দেবে দেবে, যাও। 1 বছর পরে নারদ বীণাখানা হাতে ধরে যখন আবার পথের পরে যায়, এক মায়ের একটা বাচ্চা প্রসব হয়েছিল, অমনি প্রসবের পরেই কেঁদে উঠল, হিঙ্গা হিঙ্গা। হ্যাঁ, ওই তো কান্নার ধ্বনি শোনা যায়। নারদ মুনি গিয়ে কাছে তখন জিজ্ঞাসা করেছে, এই কচি শোনা, তুই বলতো আমায় সাধু সঙ্গ করলে কি হয়। এইবার নারদের দিক তাকাই হাসতেছে। প্রাণ গোবিন্দ তার উপরে দৃষ্টিপাত করেছে, ওই বাচ্চার উপরে। এইবার লোকজন ভরে গেছে, কি ব্যাপার, এই ঋষি কোথার থেকে এলো? আর বাচ্চাকে জিজ্ঞেস করলো, বল সাধু সঙ্গের কি ফল। বাচ্চা আজকে আর কান্দে না, হাসতেছে, আর মুখ দিয়ে কথা বের হচ্ছে। তুমি না নারদ মুনি? ও নারদ, তুমি তো নারদ মুনি, তুমি জানো না যে সাধু সঙ্গের ফল কি? নারদ, আমি বলি তপধাম, আমি তো সেই কাঠ বিড়ালি ছিলাম, প্রভাতকালে তোমার মতো সাধুর পরশ পেয়ে আমি প্রাণ ত্যাগ করলাম। তোমার পরশের তরে আমি প্রাণ ত্যাগ করে জন্ম নিয়েছিলাম গোকুলের ঘরে, অর্থাৎ গরুর কুলের ভিতরে। গোবৎস হয়ে যখন আবার করেছিলাম জন্মগ্রহণ, প্রভাতে পাইয়া সাধু তব দর্শন, তোমার পাদস্পর্শে মনের হরষে আমি মানব জন্ম পেয়েছি। এখন প্রেমানন্দে বল হরি, সেই মানব জন্ম ধরি আজ ধন্য হয়েছে আমার জীবন। খালি সাধু সঙ্গ যদি আমাদের একটু না থাকতো, তাই মানুষ হইয়া আসতাম না। এই যে মানব জন্ম লাভ করে জন্ম নিয়ে ধরনী পড়ে, সেই জন্ম যদি বিফলে চলে যায়, গান্ধারী আমি বলি, প্রকাশ করি, তুমি সন্তানদের জন্মটাও ভালো দাও নাই জন্মের সময়, আর কোনোদিন সুশিক্ষা সুদীক্ষাও দেও নাই বলে আজ ওরা হয়ে গেছে ক্ষয়। চুপ করে থাকেন সবাই, একটা গান আগে গেয়ে শোনাই। এই মানুষ জন্ম নিয়ে একটা গান গাইব ধর্মরাজ সভা।
হা 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 একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, তবে খেলের বসে খেয়ালের বসে খোয়াতাম কি পরশমণি পরম ধন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমার নিজের মূল্যায়ন। আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, একটু শোনেন আপনারা ধৈর্য ধরে। যদি কেউ সত্যি সত্যি কারো উপর নির্ভর করে চলে, কঠিন বিপদ থেকে তিনি রক্ষা করেন, এতে কোনো ভুল নাই। এক গুরুদেবের একান্ত শিষ্য, সে গুরু বাক্যের বাইরে এক পাও ফেলে না। অনেক বড় লোক, অনেক জমি জমা আছে, 36টা গাই আছে। তার নাম কি? নিবারণ। নিবারণ কর্তা বলে পরে জানতো সর্বজন। তার গুরুকে, বাবা একটা কথা মনে রাখবেন, আমি তুলনাটা দিচ্ছি, গুরু বাক্য রক্ষা করলে কি হয়, কৃষ্ণ ভক্ত যিনি, তিনি তার গুরুর কথা ভাববেন, কালী ভক্ত যিনি, তিনি তার গুরুর কথা ভাববেন। যে যে মতে যে পথে আছেন, আমার মূল কথাটা বলার উদ্দেশ্য কি, যে গুরুর উপর যদি নির্ভর করে চলে, যেমন অসীম সরকারের গুরু ছিলেন গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। সে আমাকে কিভাবে বাঁচিয়েছে, কোথা থেকে কিভাবে ধরে রেখেছে সেটা আমরা জানি। কি বাবা, আমাদের তো বেঁচে থাকার কথা নাই, মানুষ কয়টা, সব কয়টারই মরে যাওয়ার কথা। ওই যে নিবারণ, ও সব সময়, কেউ যদি বলে তোমার তো এত জমি জমা, এত বড় বড় দোতলা ঘর, 36টা গাই, তোমার মতো বড় লোক তো আর নেই, আমার কিচ্ছু না, সব বাবা গুরু শান্ত, আমার কিচ্ছু না। একদিন গিয়ে গুরুচাঁদের কাছে বলছে, ও ঠাকুর, নিবারণ খালি যে জিজ্ঞেস করে কয় সব বাবা গুরু চাঁদের। নিবারণ তুই নাকি এরকম বলিস? বলে হ্যাঁ। কয় তাই তোর 36টা গাই কালকেই বিক্রি করে টাকা কয়টা আমার কাছে দিয়ে যেতে পারবি? কয়টা দাম, অসুবিধা কি, তোমার গাই বিক্রি করতে বললি বিক্রি করবো না। পরের দিনই হাটে যাইয়ে 36টা গাই নিয়ে বিক্রি করে গামছায় টোপলা বাঁধিয়ে টাকা নিয়ে, এই যে বাবা তোমার, ঠিক আছে যা। সবাই অবাক হয়ে গেছে। যেদিন ও গাই বিক্রি করেছে তার পরের দিনের থেকে ওই গ্রামে গাইয়ের বড়ক লাগিছে, একটু জ্বর হয়, গলা বলে আর মারা যায়। 1 মাসের ভিতরে যে কয়টা গাই ছিল এই গ্রামে সব মারা গেছে। এইবার গুরুচাঁদ নিবারণ রে ডাকছে, নিবারণ কি তোদের গ্রামের গাইয়ের খবর কি? কই বাবা সামান্য একটু জ্বর হয়ে হয়ে গলা ফোলা রোগ, মরে গেছে, কোনো বাড়ি গাই নাই। নিবারণ তোর 36টার একটাও মরে নাই, এই যে টাকা নে
যা হাটে যা, আবার 36টে গাই কিনে নিবি, আর দুধ দইয়ে পাড়া ভরে গ্রাম ভরে বিতরণ করবি, আর বলবি আমার বাবা গুরু সাদের গায়ের দুধ তোমরা সবাই খাও। হরি হরি বল, হরি হরি বল। যা, সেই টাকা কয়টাই দিল, হাটের থেকে গাই কিনে আবার বাড়ি নিয়ে দুধ দইয়ে সব বাড়ি বাড়ি দুধ পৌঁছে। ও মা গান্ধারী, তুমি বলো আমার বরাবরই, তুমি কার সিপাত পদ্মে আত্মসমর্পণ করেছ, আর তোমার সন্তানরা কাকে মেনে চলেছে জবাব দাও। তোমারটা বাঁচবে নাকি? ভগ্নিপতি আর বেয়াই? আমার কাছে ভগ্নিপতিও নাই, বেয়াই নাই, আমার কাছে ভক্ত, আমার মাতা পিতা ভক্তই আমার গুরু। ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পত, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত। একটা পশুও যদি ভক্ত হয়, আমি বাধা পড়ি, তার রাঙা পাই জানো। আমি ভগবান, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবু ছাড়িয়া না ছাড়ে আস, তারপর হই তার শ্রীচরণের দাস। আমার এই গানের মধ্যে দিয়ে কি প্রকাশ? পশু পাখি জন্তু জানোয়ার কত প্রাণী জগত মাঝায়, মানব জনম শ্রেষ্ঠ জনম তাহার ভিতর, তাহার ভিতর আমি মানুষ হয়ে সাজিলে মৃত, মানুষ হয়ে সাজিলে মৃত, আমি মানুষ হয়ে সাজিলে মৃত, মানুষ হয়ে সাজিলে মৃত। করলেন পশুর আচরণ, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন। এ জনম বিরিঞ্চি বাঞ্ছিত, সর্বশক্তি যাতে সঞ্চিত, কর্মদোষে হলাম কৃষ্ণ ধনে বঞ্চিত, কৃষ্ণ ধনে বঞ্চিত। এসব ভাবিলে হই রোমাঞ্চিত, ভাবিলে হই রোমাঞ্চিত। একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন। আমি ভেবেছিলাম কত কি বুঝি, কত কিছু করেছে বুঝি, এখন পার ঘাটাতে পারের করি পাই না তো খুঁজি, পাই না তো খুঁজি। আমি ভেবেছিলাম কত কি বুঝি, কত কিছু করেছি বুঝি, এখন পার ঘাটাতে পারের করি পাই না তো খুঁজি, পাই না তো খুঁজি। অসীম তাই দুই আখি বুঝি, অসীম তাই দুই আখি
কেমন হয় মাগো শোনো কেমন তোমার আদরের তনয়। একদিন নারদ মুনি হ্যালো আমার কাছে এসে বলছে, আচ্ছা কৃষ্ণ তুমি দুর্যোধনের দলে না গিয়ে যুধিষ্ঠিরের দলে থাকো কেন?